খেয়াল করে দেখেন। মাশাআল্লাহ, আয়েশা তো খুব সুন্দর। আয়েশা, এদিকে এসো। ভাইয়া, এটা আপনি কি করলেন? আপনি আমাকে লুকিয়ে লুকিয়ে কেন দেখছিলেন? আমি তো আপনাকে ভালো মানুষ মনে করতাম, আর আপনি ভিতরে ভিতরে এত খারাপ। আরে এসব তুমি কি বলছো? আমি তোমাকে বলেছিলাম আমার রুম নোংরা হয়েছে, পরিষ্কার করে দিতে, কিন্তু তুমি সেটা করোনি। আমি তোমাকে দ্বিতীয়বার বলার জন্য খুঁজছিলাম। আমি তোমার রুমে গিয়ে তোমাকে নামাজ পড়তে দেখে চলে আসলাম, কিন্তু তুমি কাজ না সেরে নামাজ পড়তে কেন বসেছো? ভাইয়া, সময় মতো নামাজ আদায় করা উচিত, এটা একটা ইবাদত। নামাজ কাজা করা গুনাহ। আগে কাজ না, আগে নামাজ। তাই নামাজ শেষ করে কাজটা করব। কিন্তু আপনি তো আমার চেহারা দেখে ফেলেছেন, এটা তো আপনি ভালো কাজ করেননি। আমি তো পরপুরুষের কাছে চেহারা দেখানোর গুনাহ করে ফেললাম, আর আমার স্বামীর কাছে তো দায়ী হয়ে গেলাম। আপনার জন্য আমি আমার স্বামীর হক নষ্ট করে ফেললাম। আরে আমি তো ইচ্ছা করে তোমার চেহারা দেখিনি, আর তুমিও তো ইচ্ছা করে তোমার চেহারা আমাকে দেখাওনি। তাহলে তুমি এতটা বিচলিত কেন হচ্ছ? আর আয়শা, তোর চেহারা দেখেছে তাই কি হয়েছে? তুই সবসময় মুখ বেঁধে রাখিস কেন? কিসের এত সমস্যা? তোর কি আমার ছেলেদের খারাপ মনে হয় তুই এমন করছিস? হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। মানুষের বাসায় কাজ করে খায়, তার আবার কত কাহিনী। সবসময় মুখ বেঁধে থাকে। কোনো কথা বলার জন্য তাকে ডাকলে মাথা নিচু করে দাঁড়িয়ে শুধু হ্যাঁ না করে, কথাও বলে না ঠিক মতো।